ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब ताम अनुसन्दधामि। भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदैः साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समবেত হয়েছি শ্রীমদ্ ভগবত গীতার পাঠ থেকে পাঠ এবং আলোচনা। আমরা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ তার একাদশ শ্লোকটি শেষ করেছিলাম। সেইখানে বলা আছে যততো যোগিনশ্চৈনম পশ্যন্তাত্মন্যবস্থিতম यतन्तो प्यकृतात्मानो नैनम नश्यन्त पश्यन्त चेतसः। ভারী সুন্দর একটা কথা এখানে বলা আছে, হচ্ছে যে यततो योगिनश्चैनम पश्यन्तात्मन्यवस्थितम। এখানে একটি ভারী সুন্দর কথা, यतন্ত যে যত্নশীল, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট আমাদের সাধক জীবন, কেন যে কোনো জীবনের প্রতি জন্য এটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা যদি যত্নশীল না হই, যেরকম সন্ন্যাস জীবন বা সাধকের জীবন যাপন করা যায় না, ঠিক সেই রকম ভাবে সংসার জীবনও যাপন করা যায় না। এলোমেলো ভাবে কোনো কিছু করা যায় না। আপনি যে জীবনই গ্রহণ করুন না কেন, তার ভেতরে যদি একটা এলোমেলো ভাব থাকে, সেই এলোমেলো পি, ওইটা ABCD EFG HIJK বাচ্চারা গাইতো না, এলোমেলো পি, এলোমেলো পি হলে হবে না। বেশ একটু মন দিয়ে কাজকর্ম করতে হবে। আমরা যে কাজটাই করি তাতে যত্নশীল যদি হতে পারি তাহলেই হয়। আমার মনে আছে আমি নরেন্দ্রপুর থেকে লুকিয়ে 4টে গাছ নিয়ে এসেছিলাম, 3টি লাল স্থলপদ্ম এবং একটি সাদা স্থলপদ্ম। আমাদের এখানে কর্মীরা এবং সাধুরা সেই 3টি আর 1টি 4টি গাছকে যত্ন করার ফলে তার থেকে অন্তত গোটা ওই 40 মতো গাছ হয়েছে। একেবারে স্থলপদ্ম ফুল ফুটে আছে। শুধু ওইখানেই শেষ নয়, এবছর আমরা প্রায় 100টি চারা গাছ বানিয়েছিলাম। তার মধ্যে 88টি চারা গাছ আমাদের ছাত্রদের হাতে তুলে দিয়েছি এবং 4টি চারা গাছ তুলে দিয়েছি আমাদের এখানে যারা পড়ান, সেই মাস্টারমশাই হস্টেলে পড়ান, মাস্টারমশাইদের বাড়িতে গিয়ে যারা চারা গাছ যদি করে। আমি দেখছিলাম যে 4টি চারা গাছ নিয়ে এসেছিলাম সঙ্গে করে, কোথায় পুঁতেছিলাম নিজেই ভুলে গেছি। কিন্তু সারা আশ্রম জুড়ে যখন বিভিন্ন জায়গায় স্থলপদ্ম সকালবেলা ফুটে থাকে, এরা ফুল তোলার আগে যখন আমি আশ্রম ঘুরে ঘুরে বেড়াই, দেখি বহু জায়গায় স্থলপদ্ম ফুটে আছে। লাল স্থলপদ্মই বেশি হয়েছে, লাল একেবারে ফুটার জন্য আগুন লেগে গেছে একেবারে। এত সুন্দর লাগে যখন ঠাকুরের গলায় মালা পরানো হয়। এই সব সময় এই সাধনে যত্নশীল যোগীরা তারা কি করে, নিজ নিজ দেহস্থিত আত্মাকে অর্থাৎ নিজ বুদ্ধিকে সাক্ষী রূপে অবস্থান করে। এই কিন্তু মলিন চিত্ত অবিবেকী যারা ব্যক্তিগণ যত্নশীল হলেও সেই আত্মাকে দেখতে পারেন। এবার সেকেন্ড অপশন বলছেন, শুধুমাত্র যত্নশীল হলেও হবে না, অবিবেকী মানে যিনি যার বিবেককে জাগ্রত করতে পারেননি, যিনি নিজের ভেতরে সত্যানুসন্ধান এবং তার ভেতরে যে ভালো জিনিসগুলোকে সেগুলোকে সংযুক্ত করতে পারেন না। শুধুমাত্র ভালো পবিত্র হলেই হবে না, আপনাকে বুদ্ধিমান হতে হবে। যোগ কর্মসু কৌশলম, এই কৌশলটুকু জানতে হবে। এই কৌশল এমন কৌশল যে কৌশল দিয়ে সংসার কাউকে মানে বধ করতে চান,
কাউকে নিচু দেখাতে চান, এরকমের জন্য এই কৌশলের প্রয়োজন নেই। এই কৌশলের প্রয়োজন নিজের ভেতরের অন্তর্নিহিত উৎকর্ষতাকে বিকাশ সাধন করেন। এই উৎকর্ষতাকে যত আমরা বিকাশ সাধন করাতে পারবো তত আমরা পারবো। তাই বলছেন এখানে রানিং মিনিং দেওয়া আছে যে শুদ্ধচিত্ত যোগীগণ নিষ্কাম কর্মযোগ, ধ্যানযোগ কিংবা জ্ঞান ও ভক্তি যোগ দ্বারা তাদের নির্মল বুদ্ধিতে সাক্ষীরূপ প্রকাশিত আত্মাকে সর্বত্র দর্শন করেন। ওই যে বলছেন না যত্নশীল, যত্নশীল কি বিষয়ে যত্নশীল? সে যে কাজটি করছে সেইটির প্রতি তার অদ্ভুত রকমের যত্ন। তিনি যখন পড়ছেন তখন একবারে সমস্ত মনটিকে এক জায়গায় গুছিয়ে ফেলেছেন। তিনি যখন জপ ধ্যান করছেন তখন তার মনটিকে সব এক জায়গায় গুছিয়ে ফেলেছেন। তিনি যখন কাজ করছেন এই জগৎটা তার কাছে মিথ্যা বলে প্রতীত হচ্ছে, একেবারে তাতে গুটিয়ে ফেলেছেন যিনি এইভাবে গুটিয়ে ফেলেন। এবং তার সঙ্গে পবিত্রতাটি অটোমেটিক্যালি আসবে যদি আপনার কাজকর্ম ভালো হতে থাকে, যদি আপনি মন প্রাণ সমস্ত উজাড় করে কাজ করতে পারেন, পবিত্রতা অটোমেটিক্যালি আসবে। আপনি খুব বেশিক্ষণ অপবিত্র চিন্তা নিয়ে থাকতে পারবেন না। আপনি রান্না করছেন, ভাবছেন 5 জনকে খেতে দিচ্ছি, সবাই আপনার প্রশংসা করছেন, 2-4 দিন আপনার ভালো লাগবে, কিন্তু তারপরে দেখবেন ওই ভালো লাগাটা আর ওই প্রশংসাটা আপনার ভালো লাগছে না। তখন এই যে মানুষজনকে খাওয়ানোর ফলে তাদের মুখে যে আনন্দ, তাদের মুখের ভেতরে যে তৃপ্তির ছবিটা, এটা আপনি অটোমেটিক্যালি আপনাকে বদল করতে বাধ্য। তখন তিনি প্রত্যেকের ভেতর সেই সাক্ষী স্বরূপ আত্মাকে দেখতে পান। কিন্তু নিষ্কাম কর্ম দ্বারা যাদের চিত্ত নির্মল হয়নি, নিষ্কাম কর্মটা খুব ইম্পর্টেন্ট বলছি না, যে কাজ করতে করতে মলিনতা চলে যায়, কাজ করতে করতেই এই ভেতরের এই যে পবিত্রতাটা আপনি আসে। যত মানুষের কাজ করতে থাকবেন তত মানুষের ভেতরে আপনি আসবে। আমাদের এইখানে একজন সাধু এসেছিলেন, ভারী সুন্দর কথা বললেন। জানেন তো আমি এইভাবে আগে ভাবতুম না, কিন্তু কাজ করতে করতে, ছোট ছোট কাজ করতে করতে আরো বড় কাজ করার, আরো মানুষের বেশি করে সেবা করার ইচ্ছাটা জাগরিত হতো। আমাদের এইখানে যখন এই কিছুদিন আগে ডানা হলো, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে একটু দেখুন না কি অবস্থা, কি ভাবে আপনারা কি সেবা করছেন। আমরা তাদের কেউ নই, তিনি আমাদের সঙ্গের সাধুও নন, কিন্তু তিনি খোঁজ করছেন কোথায় কি হলো কি না হলো, এই সমস্ত এই যে প্রত্যেকের জন্য চিন্তা, প্রত্যেকের জন্য কাজ করছেন তারা। আর অটোমেটিক্যালি এটা আসে। এবং নিষ্কাম কর্ম দ্বারা যখন চিত্ত নির্মল হয় তখন ওই অশুদ্ধ চিত্ত চলে যায়, এবং চলে গেলে কি হয়, আমাদের হৃদয়ের আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন হয়। এবং এইরকম হলে যাই করি না কেন সবকিছুর ভেতরে একটা আমরা শাস্ত্রের অন্তর্নিহিত ভাবটিকে জাগ্রত করতে পারি। আমরা 12 শ্লোকে যাব, সেখানে ভগবান বলছেন যে আমাদের কিরকম পরিবর্তন হয়, যে নিরন্তর ভগবত চিন্তা, উচ্চ কর্মে আমাদের কিরকম কি পরিবর্তন হয়। यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। यदा आदित्यगतं यत् मने जे सूर्यस्थित तेजः अखिलं जगत भासयते अखिलं तेजो। যে সূর্যের দ্বারা এই সমস্ত জগৎ তার তেজেতে, তার আলোতে আলোকিত হয়ে আছে, কোথাও এতটুকু অন্ধকার নেই। সূর্য যখন উদিত হলেন, পৃথিবী সূর্যের গোলার্ধের দিকে, সূর্যের দিকে মুখ ফিরিয়ে তাকালো, সূর্য সঙ্গে সঙ্গে তাই আলোতে ভরে দিল, তাকে উপহার দিল আলো। সামান্যতম অন্ধকার তার মধ্যে থাকে না। ইয়াত চন্দ্রমাসি, এবং যখন চাঁদও, ইয়াত চন্দ্রমাসি ইয়াচ্চাগ্নৌ, এমনকি অগ্নি, চাঁদও যখন সূর্য থাকে না সে সময় চাঁদ, যখন চন্দ্র সূর্য থাকে না তখন অগ্নি, এই সমস্ত এই যে আলো যে বিকিরণ করছে তার ভেতরে অন্তর্নিহিত যে তেজ, যেটার কারণে মানুষ উজ্জ্বল হচ্ছে, সেই তেজ আমাকে বলে জানবে। তার তেজ বিদ্ধি মামকম। সূর্য যে শক্তিতে আলোকিত, সূর্য যে শক্তিতে তেজমান, চন্দ্র যে শক্তিতে আলোকিত, চন্দ্র যে শক্তিতে তেজমান, অগ্নি যে শক্তিতে আলোকিত, সে শক্তিতে তেজমান, জানবে সেগুলো আমি। ঈশ্বর আছেন বলে এটি প্রকাশিত হচ্ছে। খানিকটা আপনারা ছেলেবেলায়, এখন আর দেখা যায় না, আমরা ছেলেবেলায় দেখেছি
যখন নাটক হতো একটা বড় ফ্লাড লাইট থাকতো, আর অনেকগুলো ওইরকম ফ্লাড লাইট যত বড় আকারে তার আকারে গোল গোল ওই মেটাল দিয়ে, একটা মেটাল তার দিয়ে লাল, নীল, হলুদ, সবুজ সব নানা রকমের সেই কাগজ লাগানো থাকতো। নাটকের সিকোয়েন্স অনুযায়ী লাল, নীল, হলুদ, সবুজ ওগুলো বদল হতো। এখন যেরকম ঝিংচাক ঝিংচাক করতে এই 4টে আলো জ্বললো, 4টে নীল আলো জ্বললো, তখন এরকম ছিল না, আপনারা অনেকেই জানেন। এই যে কখনো আমরা লাল আলো দেখছি, কখনো আমরা নীল আলো দেখছি, কখনো আমরা সবুজ আলো দেখছি, আলোর নানা রকমের প্রকারভেদ দেখছি, এক এক রকম আলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি না সে আলোটা কোথা থেকে আসছে। আলোটা কিন্তু ফ্লাড লাইট, সেটা একই রকম হয়ে আছে। তাই বলছেন যোগীগণ যখন আমাদের নিজেদের ভেতরে আত্মাকে দেখতে পান, তখন তার মধ্যে কি হয়, তখন বিশ্বাত্মা, পরমাত্মার প্রকাশ তার ভেতরে আসে। এই পরমাত্মা সবকিছুর ভেতর প্রকাশিত হয়েছে। আমরা যা কিছু দৃশ্যমান দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারি বা না পারি, সবার ভেতরে সেই পরমাত্মা বিরাজ করছে। আমরা যত আমরা মানুষ বলে মনে করি, যে লোকটা ঝাড় দিতে এসছে তাকে আমরা বলি যে ঝাড়ুদার, যে লোকটা রান্না করতে এসছে তাকে আমরা বলি যে রাঁধুনি, যে লোকটা খেতে দিচ্ছে তাকে বলি পরিবেশক, যে লোকটি পুজো করছে তাকে বলি পূজক। এইরকম নানা নানা নামে তাকে ডাকছি, কিন্তু সে প্রত্যেকের ভেতরে সেই পরমাত্মা বিরাজ করছে। আমি কেন দেখতে পাচ্ছি না? কারণ আমি আমার ভেতরের আলোটা দেখতে পাচ্ছি না। মা ঠাকুরনের যে কথা আছে না, ব্রহ্মজ্ঞান হলে সে কি দেখে? সে দেখে আমার মাঝে যিনি, দুলে বাগদির মধ্যেও তিনি। আমি যখন আমার ভেতরে সেই পরমাত্মা স্বরূপকে দেখতে পারবো, তখন আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো, যাকে দেখছি, যা কিছু দেখছি সব সেই পরমাত্মারই প্রকাশ। হয়তো ভ্যারাইটিটা আলাদা, হয়তো তার প্রেজেন্টেশনটা আলাদা, কিন্তু সেই একই প্রকাশ। এই বলছেন না, একটা শব্দ ব্যবহার, একটা 4টে শব্দ পরপর ব্যবহার করে একটা প্রকাশ, তার তেজ বৃদ্ধি মামকম, সেই যাবতীয় তেজ, তার ভিতরে অন্তর্নিহিত শক্তি আর কেউ নয়, সে আমি। এই দেখুন সূর্যের আলো, সেটা সাময়িক। ওই সকালবেলা উঠেছিল, স্নিগ্ধ আলো ছিল, দুপুরবেলা একেবারে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এখন সন্ধ্যেবেলা বিকেল হতে আরম্ভ করেছে, আস্তে আস্তে আলো কমতে আরম্ভ করেছে। আমি আমার ঘর থেকে বসে দেখতে পাচ্ছি, আপনি যদি দেখাতে পারতাম যে আমাদের জঙ্গলের বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, মানে সূর্যের আলো আস্তে আস্তে চলে যাচ্ছে, গাছের ওপরের দিকে এখন আলোকিত। আর কিছুক্ষণ বাদে এই আলোটা থাকবে না, অতএব সূর্যটা চিরন্তন নয়, নম্বর 1। এরপরে যখন চাঁদ উঠবে তখন মনে হবে একেবারে চতুর্দিক চাঁদের আলোতে ভরে গেছে, কি অপূর্ব। কিন্তু যত সকাল হতে থাকবে ততই আলোটা চিরন্তন নয়। যখন অন্ধকার রয়েছে অথচ ঘরের ভেতরে চাঁদের আলো ঢুকছে না, তখন আমরা অগ্নিকে প্রজ্বলিত করি, এবং যতক্ষণ পর্যন্ত তাতে ইন্ধন দেওয়া থাকে, ততক্ষণ কাঠ দেওয়া থাকে, ততক্ষণ অগ্নি প্রজ্বলিত থাকে। তারপরে কাঠ যখন ফুরোতে থাকে, কাঠ যখন ফুরিয়ে যায়, তখন যা কিছু আগুন সেটাও ফুরিয়ে যায়। অতএব বুঝতে পারছেন, এক্সটার্নালি যা কিছু আমরা দেখি সব কিছু সাময়িক। আসলে আমাদের অন্তর্নিহিত আলোটিকে যদি না দেখতে পাই, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা আলোকিত হতে পারবো না। এবং যদি আমরা নিজেরা আলোকিত না হতে পারি, তাহলে আমরা অন্যকেও আলোকিত করতে পারবো না। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, তখন গুরুরা কি করেন, একটা পবিত্র মন্ত্র দেন, একটা সাধন পদ্ধতি বলে দেন, তারপরে আমাদের স্পর্শ করেন, আমাদেরকে গ্রহণ করে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করে দেন। তার এটা এত এই শক্তিটাই যে আলোটা, তাঁর ভেতরের আলোটা আমার ভেতরেও সঞ্চারিত করতে পারছেন কেন? কারণ তিনি তার ভেতরের চিরন্তন আলোটাকে জেনেছেন, পরমাত্মার আলোতে আলোকিত হয়ে আছেন। ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন মন্ত্র নিয়েছিলেন, তিনি মন্ত্র ভুলে গেছেন, মহারাজের কাছে এসছেন, মন্ত্রটি জানতে চাইছেন। মহারাজ বলছেন, দাঁড়াও, আমি তোমাকে মন্ত্র দিয়েছিলাম। হ্যাঁ, আপনি দিয়েছিলেন। যে লোকটা দিয়েছিল সে লোকটা আমি নই, সেই লোকটাকে আবাহন করতে হবে, তবে আমি তোমাকে দিতে পারবো। সেই পরম পুরুষকে তিনি আবাহন করছেন, তার ভেতরে সেই পরম পুরুষের অনুভবকে জাগরণ করছেন, তারপরে তার শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছেন। আমরা বাইরে যা কিছু দেখছি, বাইরে যত কিছু আলো দেখছি, সবটা টেম্পোরারি, ফর দি টাইম বিং, সাময়িক। সূর্য আলো, চন্দ্রের আলো, আগুনের আলো, সবটাই।
কিন্তু তার ভেতরে অন্তর্নিহিত আলোটি হচ্ছে আসল আলো। এই যে গান হচ্ছে না, আপনারা গান খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দি তোমার, সেখানে আছে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জন হার। এই যে জ্যোতির জ্যোতি, সমস্ত জ্যোতিগুলির যে জ্যোতি, সেইটি হলো তুমি। তুমি যখন জাগ্রত হও তখন কি হয়? তুমি তম ভঞ্জন হার। আমাদের 3 গুণ দিয়ে শরীর, একটা হচ্ছে সত্য, একটা রজ, একটা তম। তম গুণের কারণে আমরা কিছুতেই নিজেকে বিকশিত করতে পারি না। তাই সবার আগে আমাদের অন্তর্নিহিত যে তম গুণ, সেটাকে সরাতে হয়। তাই বলছেন তুমি তম ভঞ্জন হার। তার ইচ্ছা হলে সেটি হয়। তার আলোতে আমাদের সকলের আলো হৃদয় উজ্জ্বল হয়ে আছে। আমাদের সকলের হৃদয় গুহা সেই পরমাত্মার জ্যোতিতে, ঈশ্বরের জ্যোতিতে আলোকিত হয়ে আছে। সেই চৈতন্য স্বরূপ ঈশ্বরের আলোকে বুঝতে হবে। কারা বুঝতে পারেন? যতন্তো যোগিনশ্চৈনম পশ্যান্তাত্মন্যবস্থিতম। তারা বুঝতে পারে। এই জিনিসটা আমাদের ভিতরে যদি জাগ্রত হয়, তাহলে আমরা নিজেদেরকে জাগ্রত করতে পারব। 13 শ্লোকে ভগবান বলছেন, গামা বিশ্বচ ভূতানি ধারয়ম্যহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। গামা বিশ্বচ অহম, গামা বিশ্বচ ভূতানি ধারয় অহম্য ওজসা। চ অহম, আমি। চ হচ্ছে, ছ শব্দের অর্থ হচ্ছে এবং। এই কন্টিনিউ করছেন, এবং শব্দটা দিয়ে কেন চ দিয়ে এটা করছেন? তার কারণ হচ্ছে পূর্ব শ্লোকের সঙ্গে এটি সংযুক্ত করতে চাইছে। এবং আমি ওজসা, ওজ শক্তি হচ্ছে আমার ভেতরের অন্তর্নিহিত শক্তি। আমাদের এই যে বিদ্যার্থী ব্রত হোম হয়, সেইখানে একটি মন্ত্রের মধ্যে আছে ওজসি ওজমহি দেহি। এই শক্তি আমাদের ভেতর থেকে আছে। এই যে বীর্যমসি বীর্যমহি দেহি, এই যে নিজেকে ব্রহ্মচর্যের শক্তিতে শক্তিমান করা, নিজেকে শক্তিশালী করা, এটার আসল কথা হচ্ছে আমার ভেতরের যে অন্তর্নিহিত যে শক্তি আছে, সেই শক্তিকে জাগ্রত করা। সেই শক্তিকে যদি আমি জাগ্রত না করতে পারি, তাহলে কোনোভাবেই, কোনো অবস্থাতেই আমি কিছু এগোতে পারবো না। তাই বলছেন চ অহম ওজসা গাম আবিশ্য, আমি আমার শক্তিতে পৃথিবীতে আসি। এই যে আমরা যে আসছি, এক শরীর আর আরেক শরীরের শক্তিতে আসি। আমরা এমনি আসি না, সেই তার আমাদের ভেতরে যে অন্তর্নিহিত যে শক্তি, সেই শক্তি আরেক শক্তির ভেতরে, শরীরের ভেতরে সঞ্চারিত হয়। বলছেন ভূতানি ধারয়ামি, এই চরাচর ভূত সকলকে রসময় সোম ভূত্বা সর্বা ঔষধি পুষ্ণামি। বলছেন আমি নিজ ঐশী শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশ করে চরাচর ভূত সকলকে ধারণ করে আছি, এবং রসাত্মক চন্দ্র রূপে ব্রীহি যজ্ঞাদি শস্য প্রভৃতি ঔষধিগুলিকে পুষ্ট করি। যে আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে পৃথিবী আমাদের সবকিছু দেয়, এই পৃথিবী আমাদের সমস্ত শক্তির উৎস। কিন্তু সমস্ত শক্তির উৎস হলেন ঈশ্বর। তিনি এই জগৎকে আলোকিত করেছেন, তাই এই জগৎ আলোকিত। তিনি বৃষ্টি দিয়েছেন, তাই এই পৃথিবী জলে পূর্ণ। তিনি শস্য গাছকে বিকশিত হবার সুযোগ দিয়েছেন, তাই আমাদের সব অঞ্চলটি, সব জায়গাটি এরকম ভাবে বিকশিত হয়ে আছে। এই নানাভাবে তিনি একটু 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 করে আমাদের বিকশিত করছেন, এবং তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের একটু একটু করে, আমাদের যখন যা প্রয়োজন আছে সেই অনুযায়ী তিনি আমাদের সমস্ত কিছু সাপ্লাই দিয়ে চলেছেন। তিনি আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে চলেছেন, এবং সেই কারণে আমরা যা কিছু দৃশ্যমান ভাবি যে সূর্যের আলো আসছে, কিন্তু ওটাও সাময়িক। গাছ থেকে ফল আসছে, ওটাও সাময়িক। এই আম গাছ থেকে গরমকালে খালি ফল এলো, গরমকাল যেই শেষ হয়ে গেল তখন আর আম গাছে একটা ফল নেই। মারামারি করুন, ঢিল ছড়ুন, যাই করুন, তার থেকে ফল আসবেন। আমরা যা কিছু পাচ্ছি সবকিছুই টেম্পোরারি। সেই ইনফিনিট শক্তি আমাদের কাছে টেম্পোরারি রূপে ধারণ করছেন। তাই যখন টেম্পোরারিতে এত আমাদের আনন্দ, তখন ইনফিনিট সেই অনন্ত শক্তির প্রতি আমাদের ভালোবাসা জাগা দরকার। সেই অনন্ত শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলে খুব ভালো হয়। ঠাকুর বলছেন, ভারী সুন্দর উদাহরণ। এই অংশটি একটি ব্যাখ্যা ঠাকুরের একটা কথার মধ্যে আছে।
বলছেন সবাই এই আমাদের বাগানের মালিককে দেখতে, সবাই বাগান দেখতে চায়, বাগানের গাছপালা এসব দেখতে চায়, বাগানের মালিকের সঙ্গে কেউ সম্পর্ক তৈরি করে না। বাগানের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করলে তিনি সব কিছু দেখিয়ে দেন। আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই না, ঈশ্বরের সৃষ্টি নানা জিনিসের সঙ্গে সম্পর্ক তৈরি করি। এবং যেহেতু সৃষ্টিগুলি টেম্পোরারি, ফর দি টাইম বিং, ফলে যখন তার যে অস্তিত্ব শেষ হয়ে যায় তখন তার মনে হতে থাকে যে বাকি জীবনটা কি করে কাটাবো। একজনের সঙ্গে আমাদের পরিচিতি আছে, তারা নিঃসন্তান দম্পতি, তারা একসঙ্গে এত বছর কাটিয়ে গেছেন, আচমকা ওয়ান মিডনাইট তিনি চলে গেলেন, দিদিমণি চলে গেলেন। এই এতটা বছর যে কাটিয়ে এসেছেন, এইবার কেমন করে কাটাবেন? কিন্তু আমরা খুব বিশ্বাস রাখি তিনি আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। তিনি যেমন জাগতিক সম্পর্কগুলোকেও সত্য করে রেখেছেন, তেমনি ঈশ্বরের সম্পর্কেও সম্পর্ক তৈরি করে রেখেছেন, যেটা আগে দৃশ্যমান ছিল না। একটা শক্তি অপসৃত হতে তখন দুহাত দিয়ে ভগবানকে ধরছেন। আমাদের সবসময় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার, জগৎ সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার। তাহলে আমরা দেখতে পাবো এই জগতের যাবতীয় জাগতিক বিষয়বস্তু, সেগুলোর প্রতি আমাদের আসক্তি জন্মাবে না, অথচ সেইগুলোকে আমরা খুব সহজে এনজয় করতে পারবো, সেগুলোর আনন্দ আমরা নিতে পারবো। বলছেন অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতা প্রাণপান সমায়ুক্তঃ পচাম্যন্নম চতুর্ভুজ। আমি বৈশ্বানর, আমি সেই জঠরাগ্নি, জঠরাগ্নি রূপে ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিত, প্রাণীদের দেহে আশ্রয় করে, আর পাঁচটি বায়ু প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই পাঁচটি বায়ু, এই পঞ্চবায়ু আমাদের শরীরকে ধরে রেখেছে। আপনারা দেখবেন, আপনারা যদি কবিরাজি চিকিৎসা সম্পর্কে একটুখানি কিছু অবহিত হন তাহলে জানবেন তাদের যাবতীয় চিকিৎসা এই সমস্ত কিছু, এই বায়ু, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান এবং নারীর গতি, এই দেখে তারা ঠিক করে এবং সেই যে শক্তিগুলোকে সেগুলোকে কন্ট্রোল করেন, তখন শরীর আপনা আপনি ঠিক হয়ে যায়। তাই পাঁচটি, এই যে প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই যে পঞ্চবায়ু, তাই দিয়ে চতুর্বিধম পচাম্যন্নম চতুর্বিধম, 5 রকমের, এই 4 রকমের খাবার, চতুর্বিধম পচাম্যন্নমকে 4 রকমের খাবারকে আমি হজম করি এবং তাই দিয়ে শরীরের পুষ্টি হয়। 4 রকমের খাবার কি? চোদ্দ, চস্য, লেচ্ছ, পেয়। এই 4 রকমের খাবার আমরা সাধারণত খেয়ে থাকি। এই 4 রকমের খাবার আমরা একটু একটু করে খাই। কোনো কিছুকে আমরা চিবিয়ে খাই, কোনো কিছুকে আমরা চুষে খাই, কোনো কিছুকে এরকম লেহন করে করে খাই, আবার কোনো কিছুকে পান করে খাই। দেখবেন আমাদের খাবারের ভ্যারাইটি এইরকম, এর বাইরে আর কিছু নাই। ভগবান বলছেন যে তিনি এই সমস্ত কিছু, এই যে জগৎ সংসার, সব কিছু তাঁর দ্বারা নিয়ন্ত্রিত। আমি বুঝি না বুঝি, এমনকি আমি যে খাচ্ছি, খাবার যে হজম হচ্ছে, যে খাবার হজম হচ্ছে না সেটাও যে বেরিয়ে যাচ্ছে, সেটা এই সমস্ত কিছু কন্ট্রোল করছেন তিনি এই 5টি বায়ুর মধ্যে দিয়ে, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। আর আমাদের শরীরের ভেতরে জঠরে আগুন, ক্ষুধাগ্নি দ্বারা তিনি এই আগুনকে জাগ্রত করে তিনি এই 5টি বায়ুর দ্বারা আমার এই শরীরটিকে পরিচালিত করছেন। আমি ভাবছি আমি আমার শরীরকে পরিচালিত করছি, তা কিন্তু নয়। বলছেন পরবর্তী শ্লোকে, বলছেন সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্য স্মৃতির জ্ঞানম অপোহনঞ্চ বেदैश्च सर्वैर अहमेव वेद्य वेदांतकृत वेद विदेव चाम। अहम, আমি সর্বস্য হৃদি সন্নিবিষ্ট, সর্বস্য মানে এই ব্রহ্ম হতে কীট পরমাণু, সমস্ত কিছুর ভেতরে, সবার হৃদয়ে আমি অধিষ্ঠিত হয়ে আছি। আর কি হচ্ছে? মত্ত স্মৃতি জ্ঞানম অপোহনঞ্চ, আমি সকলের হৃদয়ের অন্তর্যামী রূপে আমি বাস করি। আমার থেকেই সমস্ত প্রাণীর স্মৃতি এবং জ্ঞানের উৎপন্ন হচ্ছে। আবার আমি স্মৃতি ও জ্ঞানের বিলোপ সাধন করছি। কেন বিলোপ সাধন করছি? আমাদের পূর্ব জন্মের স্মৃতি কেন মনে পড়ে না?
কারণ পূর্ব জন্মের যদি স্মৃতি আমাদের মনে পড়ে, তাহলে আমি আর এই জন্মটাকে কাটাতে পারবো না, এই জন্মটা তখন আমাদের ভালো লাগবে না। কখনো কখনো আমাদের পূর্ব জন্মের স্মৃতি মনে পড়ে। পিপিটিসিতে আমরা যখন ছিলাম তখন আমাদের সঙ্গে থাকতে এসেছিলেন একটি ছেলে। তিনি সেই প্রথমবারের মতো বেলুড় মঠে এলেন, তাকে বেলুড় মঠ দেখানো হচ্ছে। তিনি বলছেন আমাকে, পুরনো মন্দিরে ওঠার আগেই বলছেন, এই পুরনো মন্দিরের বাঁদিকে একটা সিংহাসন আছে, খাটের মতো একটা সিংহাসন আছে, তাতে ঠাকুর বসে আছেন, এটা আমার মনে হচ্ছে। আর পাশের ঘরে একটা বড় চওড়া খাট আছে। কিন্তু আমি তো জানতাম এই শুধুমাত্র গুগলি দিচ্ছে, আদতে এরকম কিছু নেই। কারণ ওপরে সিংহাসন আমরা দেখতে পাইনি, বিরাট বড় শ্রীরামকৃষ্ণ ছবি দেখতে পাই। আর পাশের ঘরে মহাপুরুষ মহারাজের খাট আছে, সেটা এমন কিছু বড় নয়। আমি চুপ করেই থাকলাম। প্রথম দিন এসেছিলেন, আর তিনি বলছেন, আমরা কখনো এই পুরনো মন্দির আর স্বামীজির যে বাড়ি, ওই ভেতরে কখনো যাতায়াত করিনি। উনি বলছেন আমাকে, এই পথ দিয়ে এখান দিয়ে জানেন তো, ওইখান দিয়ে যাওয়া যায়। আর আপনি কি করে জানলেন? উনি খানিকক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে আছেন। তারপরে উনি বলছেন, এমন ভাবে তাকিয়ে আছেন যেন কিন্তু পূর্বাপুর কোনো জায়গায় দেখতে পাচ্ছেন, এইরকম দেখতে পাচ্ছেন। চুপ করে গিয়ে গঙ্গার ঘাটের কাছে দাঁড়িয়ে আছেন, বলছেন ঘাটটা আগের মতো আর নেই। তারপরে অনেক বছর পরে যখন ঠাকুরের শয়ন ঘরে গেলাম, তখন গিয়ে সেই সিংহাসনটা যেরকমটি বর্ণনা দিয়েছিলেন, এক্স্যাক্ট ওই রকম সিংহাসন ঠাকুরের দোতলার শয়ন ঘরে আছে। ওই সিংহাসনটি আগে বেলুড় মঠের মূল মন্দিরে ছিল, যে ঠাকুরের যে পুরনো মন্দির, এখন যেখানে আপনারা বিরাট বড় ঠাকুরের ছবি দেখেন, সেই ছবিটায় ওইখানে ওই বড় সিংহাসনটা ছিল। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত আমার ভারী অবাক লাগে। সেই সাধুটি এখন আর আমাদের মধ্যে নেই, তিনি চলে গেছিলেন কিছুদিন বাদে। এখানকার প্রচন্ড গরম, সেটা কিছুতেই আর সহ্য করতে পারছিলেন না, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন গরমের চোটে, তিনি চলে গেছিলেন। কিন্তু তাঁর সেই স্মৃতিগুলো আমার একটু একটু করে মনে পড়ে। আমি প্রথম যেদিন ঠাকুরের শয়ন ঘরে যাই, তখন গিয়ে দেখে ঠাকুরের যে খাট, যে ঠাকুরের যে সিংহাসনটি, সেটি দেখে অবাক হয়ে গেছিলেন। উনি ঠিক যেরকম বর্ণনা করেছিলেন, যে চারটে আছে, চারটে খাম্বা আছে, তার উপর একটা ছোট্ট সিংহাসন, তাতে একটা ছোট্ট ছবি বসানো আছে। মূল যে সিংহাসনটা সেটা ওই রকম ছোট, এবং বিরাট বড় খাট। মহাপুরুষ মহারাজের খাটটা যেমন খুব ছোট, ঠাকুরের খাটটা ওরকম ছোট না, বেশ বড় খাট। এবং সেই অনুযায়ী আমার মনে হচ্ছিল যে ওইখানে নিশ্চয়ই ওই যে আলমারি টালমারিগুলো, ওগুলো কিচ্ছু তখন ছিল না। উনি বর্ণনা করছেন এই যে স্মৃতি, পুরনো পূর্ব জন্মের স্মৃতি আমাদের কাছে ফিরে আসছেন। কিন্তু এই কারণে ভগবান সেই স্মৃতি এবং জ্ঞানকে অবলুপ্ত করেন। আমি বেদসমূহের মধ্যে একমাত্র জ্ঞেয় বস্তু, আমি আচার্য রূপে বেদান্তের পথ প্রদর্শক। বেদৈশ্চ সর্বরহমেব বেদ্য বেদান্তকৃত বেদ বিদেব চাহম। বলছেন আমি এই যে আচার্য রূপে বেদান্তের অর্থ প্রকাশক, এবং আমি বুদ্ধিতে অধিষ্ঠিত হয়ে বেদান্ত পরিজ্ঞাতা হই। বেদান্ত পরিজ্ঞাতা শব্দের অর্থ হচ্ছে বেদান্তকে জানি, বেদের অন্তের যে অংশ সেটিকে জানি। সর্বস্ব শ্লোকে ভগবান বারবার বলছেন আমি সকলের ভেতরের আত্মা। আমি তাহলে আমরা কেন বুঝতে পারি না আমাদের ভেতরে সেই পূর্ণ স্বরূপ বিরাজ করছেন? আমরা কেন বুঝতে পারি না সেই পূর্ণ স্বরূপের আওতার মধ্যে আমরা তার এরিয়ার ভেতরে আছি? কেন আমরা বুঝতে পারি না? তার কারণ হচ্ছে তিনি আমাদের বুঝতে দেন না। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি সবার হৃদয়ের ভেতরে আমি অধিষ্ঠিত হয়ে আছি। কেবল বাইরের প্রকৃতি, বাহ্য প্রকৃতি অনুপ্রবিষ্ট থেকে তার কাজে নিয়ন্ত্রণ করছে তা নয়, তিনি মানুষের হৃদয়ের ভেতরে কাজ করছেন। মানুষের মনে যে সকল ভাবের উদয় হয়, যে সকল স্মৃতি জাগে, যে জ্ঞানের উদ্ভব হয় বা বিলোপ হয়, সে সকলের উৎসই ভগবান। তিনি আধ্যাত্মিক এবং ব্যবহারিক দুই জ্ঞানেরই উৎস। আমরা ঠিক যেরকম ভাবে চিন্তা করব, যেরকম ভাবে ভাববো, ভগবান সেইভাবে প্রতিভাত হবে। কয়েকদিন আগে আমাকে একটি ছেলে ফোন করেছিল, ভারী সুন্দর ছেলেটি, আমার খুব ভালো লেগেছিল। ইদানিং এখনকার দিনে এত বড় কম্পিউটার প্রতিষ্ঠানে, টিসিএস এর মতো এত বড় জায়গায় এত উচ্চ পদে আছেন, কিন্তু খুব বিনয়ী, খুব হাম্বল। আমি প্রথম তাকে যেদিন দেখি বলরাম মন্দিরে, আমার দেখে অবাক লেগেছিল, মানুষ এত লেখাপড়া শিখেও এত হাম্বল হতে পারে।
তিনি আমাকে বললেন, আমি ভাবছি, সারাদিন ধরে ভাবছি আপনাকে ফোন করে জানাবো কি জানাবো না, কাউকে বলতে পারছি না। আমার যেরকম যুগপৎ ভীষণ আনন্দ হচ্ছে, আমার সেরকম ভয়ও হচ্ছে। তিনি বলছেন যে তিনি দেখছেন যে বেলুড় মঠে তিনি স্বপ্ন দেখছেন, ভোরবেলা স্বপ্ন দেখছেন যে মা দুর্গা আছেন এবং একই সঙ্গে সেইখানে শ্রীমা সারদা দেবী এসে উপস্থিত হয়েছেন। তিনি মায়ের পা দুটো জড়িয়ে ধরে কাঁদছেন এবং মাতাকে আশীর্বাদ করছেন। তিনি আমায় জিজ্ঞেস করছেন, এই স্বপ্ন দেখা ভালো না অকল্যাণকারী? ভগবানের স্বপ্ন সবসময় ভালো, কিন্তু কেন এটা ভালো? তার কারণ হচ্ছে এটা প্রকাশ করে আমরা কিরকম চিন্তা করছি। স্বপ্নকে বলা হয় আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ। আমরা এই যে স্বপ্নে নানা রকম জিনিসপত্র দেখি, যা কিছু দেখি সমস্ত কিছু আমাদের যে অন্তর্নিহিত যে মন আছে সেইটার ভেতরে তার একটা ছাপ আছে। আমাদের জাগরিত এবং অবচেতন এই দুটি মন থাকে, চেতন মন এবং অবচেতন মন। চেতন মনে আমাদের যে সমস্ত ইচ্ছাগুলোকে আমরা পূর্ণ করতে পারি না, সেই সব ইচ্ছাগুলো আমাদের অবচেতন মনের ভেতরে স্টোরড হয়ে থাকে। আর যখন আমাদের চেতন মন ঘুমিয়ে পড়ে, কার্য করে না, তখন অবচেতন মন থেকে সেইগুলো ওঠে। সেগুলো তার এমনি ছবি হয়ে উঠবে না, সেগুলো যেন ঘটনাক্রম হয়ে যায়। এই ছেলেটি হয়তো মনে মনে হয়তো নানা কাজের ফাঁকে, সবকিছু ফাঁকে শ্রী শ্রী মা সারদা দেবীকে তার দেখার ভীষণ রকম ভাবে ইচ্ছা হচ্ছিল, তাকে দেখার ভীষণ রকমের ইচ্ছা হচ্ছিল। এবং তার থেকে সেই ইচ্ছাগুলো জুড়তে 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 এইরকম একটা, আমি বললাম তুমি নিশ্চয়ই হয়তো পড়েছো যে এরকম, সেটা স্বামীজি যে সময় পুজো করেছিলেন সে বছরের নয়, তার অনেক বছর পরে। বাবুরাম মহারাজ তখন আছেন মঠে। এখন যেটা পল্লী মঙ্গলের গেট, ওটাই আমাদের মেন গেট ছিল। মা ঠাকুরুন সেই গেটের মধ্যে দিয়ে ঢুকলেন। মা তখনও আসেনি এবং তখনও মঙ্গল ঘট বসানো হয়নি। বাবুরাম মহারাজ খুব অসন্তোষ প্রকাশ করছেন, বলছেন মায়ের আসার সময় গেল, এখনো পর্যন্ত মঙ্গল ঘট বসলো না, মা কি তাহলে আসবেন না? অবশেষে মঙ্গল ঘট বসানোর কিছুক্ষণের মধ্যেই মায়ের গাড়ি ভিতরে গিয়ে পৌঁছলো। গাড়ির ঘোড়া খুলে দিয়ে বাবুরাম মহারাজ আদি সন্ন্যাসীরা মায়ের সেই গাড়িটিকে এগিয়ে নিয়ে গেলেন। গোলাপ মার হাত ধরে তিনি ধীরে ধীরে আস্তে আস্তে নেমে পড়লেন। মা নেমেই খুব প্রসন্ন দৃষ্টিতে চতুর্দিকে তাকালেন। সব দিকে তিনি তাকিয়ে দেখছেন, সব পরিষ্কার পরিচ্ছন্ন। বলছেন চতুর্দিক সব ফিটফাট, আমরা যেন মা ঠাকুরুন উঠে এলাম। ঘটনাটা হচ্ছে এই। আর ওনার ওই দর্শনের সঙ্গে এই ঘটনাটার একটা অদ্ভুত মিল আছে। তিনি মাকে দেখেছিলেন, হয়তোবা এই জিনিস পড়েছিলেন। এই দেখতে চাওয়ার ইচ্ছা আর এই ঘটনাটা, এই দুটো মিলেই হয়েছে। কেন আমরা সবাই এইরকম উচ্চ চিন্তা করতে পারি না? তার কারণ হচ্ছে তিনি আমাদেরকে ওই খেলান। আমরা খেলতে চাই বলে তিনি আমাদেরকে খেলান, এবং খেলান বলেই আমাদের তখন ওই রিয়ালিটি, আসল আমাদের যে সত্তা, তার থেকে আমরা অনেকটা দূরে চলে যাই। আমরা চাই না সেই ভাবনাটাকে ভাবতে। এই আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা আছে, সলিটারি রিপোর্ট, সেইখানে একটা ভারী সুন্দর, কবি শুধু লিখে গেছেন তার একটা দেখার গল্প। তিনি একটা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেইখানে একটি মেয়ে বসে সেই ধান কাটছে আর ধানের বীজ রুইছে এবং একটা অদ্ভুত গান গাইছে। সেই গানের ভেতরে এমন একটা মেলাঙ্কালিনেস, সেই মেলাঙ্কালিনেস তাকে যেন ছুঁয়ে গেল। কবি ওয়ার্ডসওয়ার্থের ভাষায় যেরকম ভাবে বলা আছে, সেই কবিতাকে যদি আমরা অনুভব করতে পারি, সেই মেয়েটির দুঃখ, সেই বেদনাটা আমাদের ছুঁয়ে যায়। ঈশ্বর আমাদের ভেতরে আছেন, অথচ আমরা তাঁর যে ঐশ্বরিক শক্তি, তার যে ঐশ্বরিক শক্তির প্রভাব, সেটি আমাদের ছুঁয়ে যায় না। তার কারণ হচ্ছে একটাই, আমরা চাই না। আর আমরা চাই না বলেই এই জাগতিক আনন্দকে আমরা এত বেশি, এই সাময়িক যে সুখ, এটির প্রতি আমরা এত আকৃষ্ট হই যে যে অতি জাগতিক যে জিনিস, সেটিকে আমরা কিছুতেই চাই না। তাই ভগবান আমাদের হৃদয়ের ভেতরে স্থিত হয়েও তিনি আমাদেরকে কিছুতেই, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি সবার ভেতরে অবস্থিত হয়ে আছি, কিন্তু তবুও আমি ঠিকমতো কাজ করি না। তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে এত মেতে থাকি যে আমাদের কখনোই সেই হয় না। এই বলছেন না, বেদান্ত কৃত বেদ বিধে বচাহম। আমি যদি কাজ করতে থাকি তাহলে কি হবে? আমরা বেদান্তে নিহিত সেই সত্যগুলিকে অনুভব করতে পারবো।
বেদান্ত নিহিত সেই বেদান্ত বাক্য কি? বেদান্ত বাক্য হচ্ছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। সেই ব্রহ্মস্বরূপ কেমন? সত্য, তার কখনো পরিবর্তন হয় না। জ্ঞানম, তার প্রকাশ, সেটি যখন প্রকাশিত হয় তখন মুহূর্তের ভেতরে আমার অন্ধকার বিদূরিত হয়। সেই জ্ঞান কেমন? সেটি কি সাময়িক, ফর দি টাইম বিং, না পুরো জীবনের জন্য? বলছেন সত্যম জ্ঞানম অনন্তম, অনন্ত, যার কখনো কোনো শেষ হয় না। ব্রহ্ম কিরকম? না তিনি সত্যস্বরূপ, তিনি জ্ঞানস্বরূপ। কেমন জ্ঞানস্বরূপ? না যে জ্ঞানের কোনো অন্ত নেই। বলছেন বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম। ব্রহ্ম কি? না জ্ঞান হচ্ছে তাকে জানা, বিজ্ঞানম মানে তাকে জানা, তাকে অনুভব করা, তাকে জীবনের সঙ্গে বসিয়ে রাখা। এবং তাকে যখন আমরা আমাদের জীবনের অংশ করে ফেলি তখন আমাদের ভেতরে যে আনন্দের প্রকাশ হয়, আমরা যে আনন্দের ভেতরে ডুবে যাই, তিনি হলেন সেই ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম কিরকম? না আনন্দ ব্রহ্ম, সেই যেখানে সামান্যতম নিরানন্দের প্রকাশ নেই। তত্ত্বম অসি, তুমি সেই, তুমি সেই, আমি তোমাকে অনুভব করছি। যে শ্রুতি বাক্যগুলো আছে সেইগুলি আমাদের অন্তরে অনুভব হয়। তিনি আমাদের অন্তরে আছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। এবং অনুভব করতে পারি না বলেই গ্রন্থে লিখিত যে ঋষিদের যে অনুভব, সেটির সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পারি না। ঠাকুর বলছেন না যে বিষ আড়া জল, 5 নিংড়লেও এক আড়াও জল বেরোয় না, এক আড়া অন্তত বেরো। এই যে বিষ আড়া জল, এই যে বলছেন যে এই প্রকৃতি চতুর্দিকে এইটি হবে, এইটির সঙ্গে আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারি না, আমরা শুকনো হয়ে থাকি। বলছেন না অমুক বাড়িটি পড়ে গেছে, বলছে দাঁড়াও দাঁড়াও আগে খবরের কাগজে দেখি সেখানে ছাপা হয়েছে কিনা। সন্দিগ্ধ মন, আমরা বিশ্বাস করতে পারি না, আমরা তাতে ডুবে যেতে পারি না, আমরা বিশ্বাসই করি না আমাদের ভেতরে সে অনন্ত শক্তিময় আমাদের ভেতরে আছেন। সেই কারণে আমরা সেই শক্তির স্পর্শ পেয়েও আমরা আসতে পারি না। বলছেন দ্বাবিমৌ পুরুষৌ লোকে শরশ্চাক্ষর এবচ শর সর্বাণি ভূতানি কুটস্থোক্ষর উচ্যতে। ক্ষর চ অক্ষর চ, ক্ষর যা নষ্ট হবে, যা ক্ষয়ে যাবে, অক্ষর যা কখনো হবে না। ইমৌ দৌ পুরুষৌ লোকে, এই জগৎ সংসারে এই দুই ধরনের ভাবনা, পুরুষ অর্থের এখানে আছে ভাবনা, এই দুই ধরনের ভাবনা আমাদের জগৎ সংসারে বিরাজ করছেন। তাদের মধ্যে আমি বিনাশী কার্যরূপে সর্বভূতকে ক্ষর এবং কুটস্থ আত্মাকে অবিনশ্বর বা অক্ষররূপকে প্রকাশিত করতে চাই। দু ধরনের ভাবনা আছে, একটা হচ্ছে ক্ষর আর একটা হচ্ছে অক্ষর। একটা হচ্ছে যা শেষ হয়ে যাবে, যার অন্ত হবে, আর আরেকটা হচ্ছে অক্ষর, যেটা কখনো শেষ হবে না। এই দুইটি ভাবনা, এই দুইটি চিন্তা আমাদের এই জগৎ সংসারে আছে। কিন্তু জীবদেহে আত্মা প্রকৃতির বশে এই যে ক্ষর জিনিস, এইটিকে নিয়ে তার খুব থাকে, কারণ তার দেহ অভিমান এত বেশি থাকে, দেহের ভেতরে তার যে ভাবনা চিন্তা সেটা এত বেশি থাকে, সে তাতেই মেতে থাকে। সেভাবে আমি কর্তা, সেভাবে আমি ভোক্তা, সেভাবে আমি সুখী, সেভাবে আমি দুঃখী। জগতের সব কিছু সব আমি, যে আমি শব্দটা কিছুতেই আর যাচ্ছে না। সে একটা গল্প বলেছিলাম, একজনের খুব অসুখ করেছে, ভগবানকে বারবার ডাকছে, বলছে ওগো ভগবান এসো গো, একটু এসে আমাকে দেখে যাও। ভগবান এলেন, বললেন হ্যাঁ রে তোর অসুখ করেছে, কি খাচ্ছিস ওষুধ? বলছেন টেরামাইসিন। ভগবান বললেন কি বললি টেরা? বলছে মাইসিন, মাইসিন। তারপরে বলছে আর কি খাচ্ছিস? বলছে সুপ্রামাইসিন। ভগবান আবার সুপ্রা বলে থেমে যাচ্ছে, আর লোকটা বলছে আরে ভালো করে শুনতে পাচ্ছেন না, মাইসিন মাইসিন। বলছে কি করে শুনবো, তোর শরীর থাকবে কি করে, এতক্ষণ ধরে বলছিলিস মাইসিন মাইসিন। মানে আমার পাপে আমরা ভাবতে চাই না যে আমি সত্তাটা হারিয়ে যাবে। আমি যদি ঈশ্বরীয় সত্তার ভেতর ডুবে যাই, আমি সত্তাটা হারিয়ে যাবে, আমি কিছুতেই এই জগৎ সংসারের মধ্যে থাকবো না। আমি কর্তা, এটা ভাবতে যে আনন্দ হয়, এটা কখনো অন্য কোনো কিছুর ভেতরে আর আসে না। আমি কর্তা, আমি সুখী, জগৎ সংসারে সবাই দুঃখী,
একমাত্র আমি সুখী, একটা নকল হাসি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি জগতের দিকে, আর ভাবছি আমার মতো সুখ আর কারুর ভেতর নেই, আমি একমাত্র জগৎ সংসারে সবচেয়ে সুখী মানুষ। তাই বলছেন আমি ভোক্তা, যা কিছু আমি কর্তা, এর অধিকর্তা আমি। এই যদি কেউ ভোগ করে সে আমি ভোগ করবা, জগৎ সংসারে কেউ ভোগ করবে না। আমরা ভুলেই যাই আমার ভেতরে সেই পরম পুরুষ, সেই ভালো আলোটি আছে। তিনি, এই যে তিনি, আমির বদলে তিনিটিও আমার ভেতরে আছে, আমার ভেতরে তিনিটিও আছে। আমি যদি আমার আমিকে মন্থন করি, আমার ভেতরে অন্তর্নিহিত তিনিটি প্রকাশিত হবে। আগের দিন কথামৃতে পড়ছিলাম, ঠাকুর সেখানে উদাহরণ দিচ্ছেন গরুর কথা। গরু হাম্বা 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 বলে আমি আমি আমি, বলছেন কি কষ্ট, কি কষ্ট। ওই লাঙ্গলে জুতে দেয়া হয়, থাপা থাপ পিঠে মারে, সে যদি ঠিক মতো না করতে পারে, তারপরে মরে গেলে তাকে কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। কসাই কি করে, চামড়াটা খুলে তাই দিয়ে ঢাক ঢোল তৈরি করে, ধমাধম ধমাধম সেই ঢাক ঢোল বাজে, তবু তার কষ্ট যায় না। অবশেষে তার নাড়ি ভুঁড়ি সেইগুলো বিক্রি করা হয় এবং তাই দিয়ে ধুনুরি তার সেই ওই যে তাঁতটি তৈরি করে। আর তার উপর যখনই লাঠিটা পড়ে তখন সেই তাঁত থেকে আওয়াজ আসে টুই টুই করে, তুমু তুমু। ঠাকুর বলছেন তুমু তু। সে বলতে থাকে তুমি 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 তুমি। সে যখন সে তুমি 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 বলে তখন তার মুক্তি হয়। সাধারণ জীবের অবস্থাও ঠিক সেই রকম। আমার ভেতরে সে এমন ভাবে মত্ত হয়ে থাকে, তার আর অন্য কোনো চিন্তা আসে না। তার ভেতরে সেই অক্ষর পুরুষ বসে আছেন, কিন্তু তার স্বরপুরুষকেই বেশি ভালো লাগে, এই জীবাত্মাকেই তার বেশি ভালো লাগে। তার ভেতরে যে অবিনাশী মায়াতীত যে অক্ষর পুরুষ রয়েছেন, তাকে সে কিছুতেই জানতে চায় না, কিছুতেই সে বুঝতে চায় না। আর সে বুঝতে চায় না বলে সে নানাভাবে মেতে যায়। আজ আমরা এইখানেই থামবো। শ্রী ভগবানের কৃপা হলে আবার পরবর্তী দিন বাকি অংশটা পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।